আচ্ছা, আমরা আজকে করব হুইটস্টোন ব্রিজ। অস্মিত পেছনে চলে যায়, একদম উঠে পেছনে। আমরা আজকে করব হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ ভালো করে দেখবি। হুইটস্টোন ব্রিজ হচ্ছে, সাপোজ আমাকে এরকম একটা সার্কিট দেওয়া আছে, ঠিক এরকম একটা সার্কিট। এই ক্ষেত্রে সার্কিটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে একটা রেজিস্ট্যান্স আছে পি, এখানে একটা রেজিস্ট্যান্স আছে কিউ, এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর, এটা হচ্ছে এস। এটা কি? পিটা কি? এটা 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 আচ্ছা, এবার কি করেছি, এইখানে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি। ব্যাটারিটা কোথায় লাগিয়েছি? এইখানটায় একটা ব্যাটারি লাগিয়েছি। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে? কি করলাম, যে যদি এখান থেকে একটা কারেন্ট আসে, সাপোজ আই কারেন্ট আসছে, তাহলে কারেন্টটা নিশ্চয়ই এখানটায় আসবে। আগের দিন কারশফস কারেন্ট ল করেছি তো ম্যাম, বোঝা গেল এটুকু? এবার কি করলাম, যে এখান থেকে এখানে একটা গ্যালভানোমিটার দিয়ে দিয়েছি। কি দিয়েছি? এটা গ্যালভানোমিটার দিয়ে এই গ্যালভানোমিটারটা এইভাবে কানেক্ট করে দিয়েছি। সাপোজ এখান থেকে আই কারেন্ট গেছে, এখান দিয়ে I1 গেছে, এখান দিয়ে I2 গেছে, রাইট? এবার আমাকে একটা কথা বল, এই কারেন্ট যখন এই এন্ডে যাবে কি হবে? কি হবে? এই যে I1 কারেন্টটা যখন এই এন্ডে যাবে কি হবে? কেন জিরো কেন হবে? তাহলে এই দিক দিয়ে I2 যাচ্ছে, গিয়ে এখানেই বা কি হবে? এখানে কি I3 I4 হবে? ধর এই I2 এখানে গিয়ে এটা হলো I3, এটা হলো I4, তাহলে I1 এর কি হবে? I1 এর কি হবে? I1 এর I3 I4 হবে? তাহলে I3 তো এদিকে হতে হবে, নাকি অন্যদিকে হতে হবে? যদি অন্যদিকেও হয় তাহলে কি মিলছে হিসেব আমার? যদি I3 হয় তাহলে এটা কি হবে? তাহলে এটা কি I1 প্লাস I3 হয়ে তারপরে যাবে? তাহলে এখানে কি I4 প্লাস I1 প্লাস I3 মিলছে? বোঝা গেল কথাটা? সমস্যাটা কোথায় ক্রিয়েট হবে? তার মানে হুইটস্টোন ব্রিজ হচ্ছে এমন একটা কনসেপ্ট, যে কনসেপ্টে ধরে নেওয়া হয় নাল কন্ডিশন অফ দ্য গ্যালভানোমিটার। কাকে ধরা হয়? নাল কন্ডিশন অফ দ্য গ্যালভানোমিটার। প্রিয়সকে খুলতে বলতো। নাল কন্ডিশন অফ দ্য গ্যালভানোমিটার। তাহলে গ্যালভানোমিটারে যদি নাল কন্ডিশন হয় তাহলে কি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে? তাহলে নাল কন্ডিশন মানে যে কাঁটাটা আছে, কাঁটাটা বাঁ দিকেও যাচ্ছে না, কাঁটাটা ডান দিকেও যাচ্ছে না, সেটাকে আমরা কি বলবো? নাল কন্ডিশন। নাল কন্ডিশনে এর মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না। যদি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট না যায় তাহলে দেখ কি হচ্ছে ব্যাপারটা। তাহলে এইখানটায় যদি এখান দিয়ে I2 কারেন্ট যায়, তাহলে I2 কারেন্টের কোনো পোর্শন তাহলে এর মধ্যে ঢুকছে না। তার মানে এখানে কি কোনো কারেন্ট যাচ্ছে? তাহলে I2 কারেন্ট এখান দিয়ে গেলে নিশ্চয়ই এখান দিয়ে I2 বেরিয়ে যাচ্ছে। যদি এখান দিয়ে I1 কারেন্ট যায় তাহলে এখানে কি কিছু ঢুকছে? নিশ্চয়ই না। তাহলে নিশ্চয়ই I1 কারেন্ট এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে যদি নাল কন্ডিশন স্যাটিসফাইড হয়, তাহলে আমি এই লুপটাকে নিয়ে যদি কাজ করি, তাহলে এই লুপের ক্ষেত্রে ঠিক আগের দিন যেমন করেছিলাম সেরকম একটা ইকুয়েশন বানাতে পারি। দেখ, যদি সেরকম ইকুয়েশন বানাই, এটা প্লাস না মাইনাস? প্লাস। এটা 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 ধরো এইদিকে ঘুরছি, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? নিশ্চয়ই এইখান থেকে প্লাস থেকে মাইনাস কি লিখবো? মাইনাস I1 ইন্টু পি। চলে এলাম, এখানে কিছু নেই, এখানে কি লিখবো? না, মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, কি লিখবো? প্লাস I2 ইন্টু আর ইকুয়ালস টু 0 না? তাহলে এখান থেকে লিখতে পারি যে I1P ইকুয়ালস টু I2 আর। কোনো কনফিউশন আছে? তার মানে এখান থেকে লিখতে পারি যে অর I1 বাই I2 বা I2 বাই I1 লিখি, I2 বাই I1 ইকুয়ালস টু P বাই আর লিখতে পারি। একইভাবে সেম এইখান থেকে I1 গেলে এখান থেকে কত যাবে? I1 যাবে না? এখান থেকে I2 গেলে এখান থেকে কত যাবে? I2 যাবে। কোনটা প্লাস? এটা না এটা? এটা প্লাস, এটা 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 এদিকে ঘুরছি, তাহলে কি লিখবো প্রথমে? মাইনাস
কিউ, এটাই কি লিখবো প্লাস ইকুয়ালস টু और এখান থেকে লিখতে পারি যে I1Q ইকুয়ালস টু I2S আর একই রকম ভাবে I2 বাই I1 কি লিখবো নিশ্চয়ই Q বাই S। তাহলে এইটার যদি নাম্বার 1 দিই এটা নাম্বার 2 দিই 1 আর 2 এর বাঁ দিকটা সেম না, তাহলে ইকুয়েট করে দিতে পারি। তাহলে ইকুয়েটিং বোথ অফ দেম কি পাই P বাই R ইকুয়ালস টু Q বাই S। এটাকে একটু সাজিয়ে লিখছি, তাহলে P কিউটা নিচে গেলাম আরটাকে পাশে পাঠিয়ে দিলাম, তাহলে P বাই Q ইকুয়ালস টু R বাই S লিখতে পারি। দিস ইজ দি পপুলার হুইটস্টোন ব্রিজ কন্ডিশন। এটা কিন্তু এখান থেকে আসা নিউমেরিক্যাল ভীষণ 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার হলো? অশ্বিন ঢুকে যা। ক্লিয়ার হলো কথাটা? সো দিস ইজ হুইটস্টোন ব্রিজ কন্ডিশন। এবার এটাকে মনে কি করে রাখবে? মনে রাখার একটা ছোট্ট ট্রিক আছে। PQRS কে জেডের কর্নারগুলোতে রাখবে। কীরকম? PQRS, বুঝতে পেরেছো? জেড, তাহলে PQRS যদি জেডের কর্নার হয় তাহলে P বাই কিউ কী হবে R বাই, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? P বাই কিউ জেডের কর্নার, R বাই এস জেডের কর্নার। ইজ দ্যাট ক্লিয়ার? এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ কন্ডিশন। আচ্ছা, নেক্সট আমরা একটা জিনিস করব, সেটাকে বলে মিটার ব্রিজ। কি বলে? মিটার ব্রিজ। এই মিটার ব্রিজটাও হুইটস্টোন ব্রিজ কন্ডিশনের উপর ডিপেন্ড করেই তৈরি হয়েছে। ফার্স্টে মিটার ব্রিজের ডায়াগ্রামটা দেখো। মিটার ব্রিজে থাকে হচ্ছে ফার্স্টে একটা মিটার স্কেল। কি থাকে? মিটার স্কেল মানে তার লেন্থ কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তার মানে এখানে কোথাও একটা জিরো আছে, রাইট? আর একটা এন্ডে তাহলে কত থাকবে? 100। ক্লিয়ার হলো? এবার এখানে একটা তার লাগানো আছে, এখানে একটা স্ট্রেট তার লাগানো আছে। মনে করো যে আমার সেট আপটা এইরকমভাবে বানানো যে এইখানটায় এরকম একটা আর্মেচার আছে, মাঝখানে একটা গ্যাপ আছে, এখানে আবার একটা এরকম আর্মেচার আছে। এবার কোথায় কি আছে একটু দেখবে। একটা রেজিস্ট্যান্স বক্সকে আমি এখানটায় রেখে দিয়েছি। কি রেখেছি এখানে? রেজিস্ট্যান্স বক্স। তার মানে আমি যদি চাই তাহলে আমি এখানে আমার ইচ্ছা মতো নন রেজিস্ট্যান্সকে পুট করতে পারি আমি। ওকে, এখানটায় আমি একটা গ্যাপ রাখছি। গ্যাপ রেখে বোঝাতে চাইছি যে এখানে আমি কোনো একটা আননোন রেজিস্ট্যান্সকে পুট করব। কাকে পুট করব? আননোন রেজিস্ট্যান্সকে। এই রেজিস্ট্যান্স বক্সের নাম দেব আর, আননোন রেজিস্ট্যান্সের নাম দেব এস। এবার কি করব? ঠিক এর মাঝখান দিয়ে একটা জকিকে নিয়ে আসবো। কাকে নিয়ে আসবো? জকি কি? জকি হচ্ছে পয়েন্টার। ক্লাস 9 আমরা রিওস্ট্যাট পড়েছিলাম, মনে আছে? যে একটা জিনিসকে সরিয়ে টাচ করালে সেখানে কতটা কারেন্ট যায় টেনে নিতে পারে। তার মানে এটা হচ্ছে সেই জকিটা, যে জকিটাকে কোনো একটা জায়গায় হয়তো টাচ করালে আমরা দেখব যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে সেই অবস্থায় আমরা কি দেখতে পাচ্ছি? সেই অবস্থায় দেখতে পাচ্ছি যে এই যে তারটার কিছুটা পোর্শন এদিকে আছে, কিছুটা পোর্শন ওইদিকে আছে, রাইট? তারটার যদি একটা রেজিস্ট্যান্স থাকে তাহলে সেই রেজিস্ট্যান্সের নিশ্চয়ই কিছুটা পোর্শন এদিকে আছে, কিছুটা পোর্শন ওইদিকে আছে, রাইট? এই দিকের পোর্শনটার নাম দেব আমি পি, এদিকের পোর্শনটার নাম দেব আমি কিউ। সাপোজ আমি ধরলাম যে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ ইকুয়ালস টু সাপোজ রো ধরলাম। তার মানে এই ওয়্যারের যদি টোটাল রেজিস্ট্যান্স আর হয় তাহলে আর বাই এল নিশ্চয়ই রো। ইজ দ্যাট ক্লিয়ার? সাপোজ এইটুকু লেন্থকে ধরলাম আমি এল। বলতে পারবি এইটুকু লেন্থ কত হবে তাহলে? আর মাইনাস এল না, 100 মাইনাস এল। ক্লিয়ার হয়েছে? দেন দিস ওয়ান উইল বি 100 মাইনাস এল। তাহলে রেজিস্ট্যান্স অফ পি কী হবে? নিশ্চয়ই রো ইন্টু এল। বলতে পারিস রেজিস্ট্যান্স অফ কিউ কী হবে? রো ইন্টু, গুড, দ্যাট উইল বি রো ইন্টু 100 মাইনাস এল। এবার এটাকে তুই ঠিক হুইটস্টোন ব্রিজের মতো দেখ, যে এ পাশে একটা রেজিস্ট্যান্স আছে, এ পাশে একটা আছে, এ পাশে একটা আছে, এ পাশে একটা আছে, রাইট? তার মানে যখন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে এই দুটোর রেশিও যা হবে, এই দুটোর রেশিও তাই হবে না? একটু আগে দেখেছি
ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তার মানে যদি আমি একই প্রিন্সিপাল ফলো করি তাহলে আমি এখানে বলতে পারি যে আর বাই পি যা হবে নিশ্চয়ই এস বাই কিউও অ্যাজ ইট ইজ সেম হবে। তার মানে এখান থেকে লিখতে পারি যে আর বাই পি ইকুয়ালস টু এস বাই কিউ হবে। ক্লিয়ার? তার মানে আমি বার করতে চাইছি আমার আননোন রেজিস্ট্যান্স এস, তাহলে আমি কি করব যে এস ইকুয়ালস টু নিশ্চয়ই আর ইন্টু কিউ বাই পি, তাই না? কিউ কত? 100 মাইনাস এল। পি কত? এল। তার মানে কি লিখবো? আর ইন্টু কিউ এর জায়গায় বসাবো রো ইন্টু 100 মাইনাস এল, পি এর জায়গায় বসাবো রো ইন্টু এল, রো কেটে যাবে, और unknown resistance S will be equals to 100 minus L by 100 times of resistance R. এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে যদি আমি কোনো আননোন রেজিস্ট্যান্সকে পুট করি তাহলে এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ করে যদি আমি একটা সুইটেবল কোনো ভ্যালু দিতে পারি তাহলে উইথ রেসপেক্ট টু দিস রেজিস্ট্যান্স গ্যালভানোমিটারের জকিটাকে যখন সরাবো, মানে মিটার ব্রিজের জকিটাকে যখন সরাবো তখন তার রেসপেক্টিভ পজিশন হিসেবে ও রেজিস্ট্যান্সটা আমি খুব ইজিলি বার করতে পারবো। সাপোজ তোকে একটা কমপ্লেক্স সার্কিট দিয়ে দিয়েছে, যে সার্কিটের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে, সবসময় সম্ভব হবে না যে ওইখান থেকে বার করা যে ঠিক এই রেজিস্ট্যান্সটা কত হবে, তাহলে আমাকে ওই বারবার সে সিরিজ প্যারালাল পসিবল না। আমি কি করবো, যে দুটো টার্মিনাল আমার লাগবে সেই দুটো টার্মিনালকে সিম্পলি এখানে টাচ করিয়ে দেবো। ডান। এখানে একটা সুইটেবল রেজিস্ট্যান্সের ভ্যালু নেব, তাতে দেখবো যে কোনো একটা জায়গায় নাল পয়েন্ট আসবে, যেখানটায় নাল পয়েন্ট আসবে লেন্থগুলোকে বার করে নেবো, রেশিও করবো, সেখান থেকে ইজিলি আননোন রেজিস্ট্যান্স বের করবো। ডিভাইড বাই ওই 100 না, ডিভাইড বাই এল। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে কারুর? ওকে, এটার নাম হচ্ছে মিটার ব্রিজ। এটাকে মিটার ব্রিজ কেন বলে বলতো? কারণ অ্যাবসলিউটলি, কারণ এখানে যে লেন্থটা ইউজ করা হয়েছে দ্যাট ইজ 100 মিটার। মনে হয় এটা তোদের প্র্যাকটিক্যালে আছে। ওকে, এরপরে যেটা করব সেটাও তোদের প্র্যাকটিক্যালে আছে, সেটা হচ্ছে পোটেনশিওমিটার। কি বললাম? পোটেনশিওমিটার। দেখবি পোটেনশিওমিটার জিনিসটা কীরকম। পোটেনশিওমিটারটা একটু কনসেপচুয়াল, বিশেষ করে এক্সামে পোটেনশিওমিটারের নিউমেরিক্যাল কিন্তু আসবে। আচ্ছা, আমরা এখন করব পোটেনশিওমিটার। পোটেনশিওমিটারের প্রয়োজনটা আমাদের মেইনলি এসে পড়ে যখন আমাদেরকে খুব পারফেক্ট ভ্যালু অফ ভোল্টেজ নিতে হয়। কখন এসে পড়ে? পারফেক্ট ভ্যালু অফ ভোল্টেজ। কারণ ভোল্টমিটারের যে প্রিন্সিপাল তাতে পারফেক্ট ভ্যালু আসতে গেলে ওর ইন্টারনাল রেজিস্ট্যান্সকে হতে হবে ইনফিনিটি, কিন্তু প্র্যাকটিক্যালি ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটিওয়ালা ভোল্টমিটার আমি কোথা দিয়ে পাবো? ওটা তো সম্ভব না। তাই আমরা ইউজ করব পোটেনশিওমিটার। এখন দেখবি পোটেনশিওমিটারটা একটু কনসেপচুয়াল, ভালো করে না বুঝলে এর অঙ্কগুলো কিন্তু করতে পারবি না। ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে পোটেনশিওমিটার। দেখ জিনিসটা কি, ধীরে ধীরে বোঝাচ্ছি, ভালো করে বোঝ। আমাকে একটা তার দিয়ে দিয়েছে, সাপোজ তারটার লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। কত লেন্থ? শুনতে পাইনি, কত? গুড। আমি এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, রাইট? সাপোজ যে ব্যাটারি লাগিয়েছি তার একটা হচ্ছে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে 20 ভোল্ট। কত ভোল্ট? বলতে পারবি এর পার সেন্টিমিটার ভোল্টেজ ধীরে ধীরে কমবে নাকি বাড়বে? ধর এটা যদি 20 ভোল্ট হয় তাহলে এটা নিশ্চয়ই +20, এটা 0। তাহলে এইটা তো আমার রেজিস্ট্যান্স ম্যাচ, যেটা এ থেকে বি অবধি আছে। বলতো এখানে পোটেনশিয়াল কত হবে? এটা যদি 20 হয়, এটা তো প্লেন তার, তাহলে এখানে কত হবে? 20। এইটা কিন্তু আমার রেজিস্ট্যান্স দেওয়া তার, উপরেরটা কিন্তু নয়, তাহলে এখানে 20। এখানে কত হবে বলতো? না, এখানে হবে 0। তার মানে নিশ্চয়ই 20 থেকে 0 গ্র্যাজুয়ালি কমেছে, রাইট? তাহলে গ্র্যাজুয়ালি পোটেনশিয়াল কি হবে? কমবে না বাড়বে? কমবে। তাহলে পার সেন্টিমিটার তো একটা অ্যামাউন্ট কমবে। বলতো পার সেন্টিমিটার কত করে কমবে? কত করে কমবে? 10 সেন্টিমিটারে 20 ভোল্ট কমেছে, তাহলে পার সেন্টিমিটারে 2 ভোল্ট করে কমবে। এইটাকে বলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। কি বলে? পোটেনশিয়াল
গ্রেডিয়েন্ট। এই জিনিসটাই হচ্ছে মেইন কনসেপ্ট। এটা বুঝতে পারলে বাকিটা বুঝতে ইজি হবে। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে 20/10, তার মানে 2 ভোল্ট পার সেন্টিমিটার। ডান। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এরকম একটা তার দেওয়া আছে, যে তারটার লেন্থ হচ্ছে 15 সেন্টিমিটার। কত লেন্থ? 15 সেন্টিমিটার। আমি এর অ্যাক্রসে একটা ভোল্টেজ দিলাম 150 ভোল্ট। বল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত? 10। কি করে বার করল? 10 কি? তার মানে দ্যাট উইল বি 150 ভোল্ট বাই 15 সেন্টিমিটার, দ্যাট উইল বি 10 ভোল্ট পার সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? হোক না, আমার পার ইউনিট লেন্থ যতটা পোটেনশিয়াল চেঞ্জ হবে আমি সেটাকেই ধরবো। এসআই সিজিএস এর কোনো ব্যাপার নেই। আচ্ছা, ভালো কথা। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের গল্প আমি বুঝে গেছি। এবার আমাকে সিম্পল একটা কথা বল, এই আমার একটা তার আছে, এখানে আমি দিয়েছি 20 ভোল্ট, এখানে 0 ভোল্ট, তারটার লেন্থ হচ্ছে 4 সেন্টিমিটার। কত লেন্থ? 4 সেন্টিমিটার। নাও দিস ইজ ইম্পর্টেন্ট। তুই আমাকে বলবি, তুই হাসছিস কেন থেকে থেকে? খুব মজা আছে, ওর কিছু একটা চলছে মনের মধ্যে। আমাকে মন খুলে বলবি, কোনো ব্যাপার না। ঠিক আছে, আমাকে বল ভি এ কত হবে, ভি বি কত হবে, ভি সি কত হবে? একজন একজন করে। প্রথমে বলবি প্রিয়স, প্রিয়স ভি এ কত হবে? আচ্ছা, ফার্স্টে চলে যাব জ্যানেটের কাছে। জ্যানেট আমাকে বল যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হবে? টোটাল পোটেনশিয়াল বাই ড্রপ, টোটাল পোটেনশিয়াল কত? 20 ভোল্ট। কতটা ডিস্টেন্স আছে? 4 সেন্টিমিটার, 5 ভোল্ট পার সেন্টিমিটার। এখন কোশ্চেন হচ্ছে এ বি সি ডি প্রত্যেকটা 1 সেন্টিমিটার করে। এবার আমাকে বল যে ভি এ কত হবে প্রিয়স? বল। 5 ভোল্ট পার সেন্টিমিটার হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে 1 সেন্টিমিটার পার করলে কতটা পোটেনশিয়াল ড্রপ হবে? বল। 5 ভোল্ট ড্রপ হবে। তার মানে এটা যদি 20 হয়, এখানে কতটা ড্রপ হবে? -5। 20 - 5 কত? 15 ভোল্ট। তানিশা আমাকে বলবি যে বিতে কত হবে? 10 ভোল্ট। ভেরি গুড। কারণ এখানে আরো 5 ভোল্ট ড্রপ হবে, দ্যাট ইজ 10 ভোল্ট। এখানে 5 ভোল্ট, এখানে 0 ভোল্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এইটুকুতে কি কোনো কনফিউশন আছে? এই জায়গাটাই আসল। সৌমিক ওখানটায় যা, সায়ন্তনীর আগে। এইটুকু পরিষ্কার তাহলে আমার? চলো নেক্সট আমরা দেখব যে এই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে আমরা কি করে এমন একটা ইনস্ট্রুমেন্ট বানাতে পারি যে ইনস্ট্রুমেন্টটা আমাদের ভোল্টেজ মাপতে খুবই হেল্প করবে। ইনস্ট্রুমেন্টের স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, সেটা আগে বুঝবে। এখানে কি ইউজ করা হচ্ছে? একটা ব্যাটারি ইউজ করা হচ্ছে। কি ইউজ করা হচ্ছে? ব্যাটারি। যেহেতু এটা ব্যাটারি, আমি একটা সেলের মতোই আঁকছি, বাট জেনে নেবে এটাই ব্যাটারি। এবং যদি কোনো সার্কিটে আমি আলাদা করে ইন্ডিকেট করে দিই যে আমি ব্যাটারি ইউজ করছি এবং সেলও ইউজ করছি, জানবে ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স বেশি হবে। ক্লিয়ার হলো? ব্যাটারি ইএমএফ কি হবে? বেশি হবে। এটা একটা ব্যাটারি। এবার আমার একটা সার্কিট বানানো আছে। সাপোজ এইটা হচ্ছে আমার পোটেনশিওমিটার ওয়্যার। পোটেনশিওমিটার ওয়্যারটা এ পয়েন্ট থেকে শুরু হয়েছে, বি পয়েন্টে শেষ হয়েছে। তার কিছু একটা লেন্থ আছে, সাপোজ এর লেন্থ হচ্ছে এল। ব্যাটারিটা থেকে যে ভোল্টেজটা সাপ্লাই করা হচ্ছে, সাপোজ সেটা বি। যেমন ইএমএফ আমরা ই বলি, ব্যাটারি থেকে কি সাপ্লাই করছি? বি। যেমন ওখানে 20 ভোল্ট বলছিলাম, তাহলে 20 ভোল্ট কি হবে? বি। ক্লিয়ার? কে বলতে পারবি এখানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হবে? না না, ভেবে বলো। B/L। তার মানে এই ওয়্যারটার ক্ষেত্রে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি হবে? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু B/L। ডান? কোনো কনফিউশন আছে? না। কি করেছি, এখানে একটা সেলকে রেখেছি। কাকে রেখেছি? সেলকে। যে সেলটাকে রেখেছি তার ইএমএফ হচ্ছে ই। ইএমএফ কত? ধরো এটা যদি 20 ভোল্ট হয়, এটা তাহলে 3 ভোল্ট।
এটা কখনই হতে পারে না এটা 20 ভোল্ট এটা 20 ভোল্ট, কোনোদিন পসিবল না। এটা 20 ভোল্ট এটা 21 ভোল্ট তো হতেই পারে না, এটা 20 ভোল্ট এটা 19 ভোল্টও হতে পারে। ক্লিয়ার হয়েছে? হোয়াট এভার দ্য কেস ইজ ইউ উইল বি লেস দেন বি, রাইট? আমি কি করেছি, এখানে একটা জকি লাগিয়েছি। কি লাগিয়েছি? জকি। জকি লাগিয়ে জকিটার সাথে একটা গ্যালভানোমিটার লাগিয়েছি, দিয়ে এটাকে কোথাও একটা কানেক্ট করে দিয়েছি, রাইট? প্রথম কোয়েশ্চেন, কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝবো। সাপোজ বি এর ভ্যালুটা আমি নিলাম 20 ভোল্ট, ই এর ভ্যালুটা আমি নিলাম 5 ভোল্ট। কত নিলাম? 5 ভোল্ট। সাপোজ এই লেন্থটা আমার সুবিধার জন্য আমি নিলাম 10 সেন্টিমিটার। কত নিলাম? তাহলে 1 সেন্টিমিটারের পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত? 2। কিভাবে করলাম? দ্যাট ইজ বি এর জায়গায় বসাবো 20 ভোল্ট, লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে 2 ভোল্ট পার সেন্টিমিটার। কনফিউশন আছে? না। আমি এখানে কি করছি? মার্কিং করছি। তাহলে যদি মার্কিং করি, দিস ইজ 5, সাপোজ আমি এরকম একটা মার্কিং করে দিলাম। আমাকে বলতে পারবি একটা কথা, সেটা নাম দিলাম সি, ওকে? বি এর সাথে নাহলে ম্যাচ করে যাবে। আমাকে বলতে পারবি যে এর অ্যাক্রসে তো 5 ভোল্ট ড্রপ, তাহলে এই যদি তারটার কথা আমি ভাবি, তাহলে এখানে কতটা ড্রপ? প্রত্যেকটা 1 সেন্টিমিটার করে গ্যাপ, কতটা ড্রপ? 2 ভোল্ট, তারপরে 4, তারপরে রাইট? এই তো হচ্ছে। আমি যে ব্যাটারিটা এখানে দিয়েছি, সেই ব্যাটারি যদি 5 ভোল্টের ব্যাটারি হয়, তাহলে এইটা 5 এটা 0 না? যে কোনো কেসেই, যে কেসই ভাববো, যদি এটা 20 ভোল্টের ব্যাটারি হয়, তার মানে অবভিয়াসলি এইটা 20 এটা 0, তার মানে এই এন্ডটা সবসময় এই ব্যাটারির জন্য কত হবে? 20। তার মানে এর ক্ষেত্রে 5, এর ক্ষেত্রে 20, তার মানে এখান দিয়ে সবসময় একটা কারেন্ট যাওয়ার সম্ভাবনা থাকবে না, রাইট? আবার একটা কারেন্ট তো এখান থেকেও যাবে, রাইট? মজার জিনিস হচ্ছে সেলটার ইএমএফ যখন 5 ভোল্ট এবং আমি এটাকে এখানে কানেক্ট করে দিয়েছি, তার মানে এইখানটায় আমি ওকে 10 ভোল্টের কাছে কানেক্ট করে দিয়েছি। এটা তো হতে পারে না। যদি এটা হতেই পারতো, তাহলে এই সেলটার আর এখানে পোটেনশিয়াল ডিফারেন্স সেম হলে তবেই হতে পারতো। যদি সেম না হয় তাহলে কি হতে পারতো? তার মানে যদি সেম হতে হয়, এখানে আমি কি করে ভোল্টেজটাকে কমাবো? এনি আইডিয়া? আবার বুঝো, যদি আমার একটা সেল থাকে, না বুঝে উত্তর দেবে না, যদি আমার একটা সেল থাকে, সাপোজ 5 ভোল্টের সেল, তার অ্যাক্রসে আমি কিছু একটা লাগাচ্ছি, এখানে ম্যাক্সিমাম ড্রপ অ্যালাউড কত? কতটা অ্যালাউড? 5 ভোল্ট। ওর বেশি কিন্তু হতেই পারে না। ক্লিয়ার হয়েছে? ওর কমও হতে পারে না। তার মানে যদি 5 ভোল্টের ব্যাটারি এখানে লাগাই, তার মানে এর অ্যাক্রসেও কতটা ড্রপ হতে হবে? 5 ভোল্ট। এটা ছাড়া অন্য কিছু তো অ্যালাউড নয়। আর একটা কী করতে পারি, যে এমনভাবে পোটেনশিয়ালটাকে অ্যারেঞ্জ করলাম যাতে এখানে আমি ড্রপটা চেঞ্জ করে দিলাম, এরভাবেও করতে পারি। কিন্তু সেটা যদি করতে হয়, আমি কি করে করব? কি করে করব? রেজিস্ট্যান্স তো আমি চেঞ্জ করতে পারছি না, তার তো আমার ফিক্সড। রেজিস্ট্যান্সকে আমি চেক করতে চেঞ্জ করতে পারছি না। কেন? তার আমার ফিক্সড। জকির লেন্থ চেঞ্জ করতে পারবো, বাট সেটা আমি পরে আসছি। আমি লাগিয়ে দিয়েছি জকিটা ভুল করে। এবার কি হবে? এবার কি হবে? এবার কি হবে? ছোট্ট একটা জিনিস তোদেরকে বলি, নিজেরাই বল আমাকে। একটা জিনিস বল, সাপোজ আমার এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আমি এখানে একটা ভোল্ট মিটার লাগিয়েছি। কি লাগিয়েছি? ভোল্ট মিটার। রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 5 ওহম। প্রথমে এর মধ্যে 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠিয়েছি, ড্রপ কত হবে? ওহমস ল। হ্যাঁ, তাহলে 4 5 20 ভোল্ট। তাহলে এখানে পোটেনশিয়াল ড্রপ কত হবে? 20 ভোল্ট না?
আমি চাইছি যে এখানটায় আমি 40 ভোল্ট দেখতে চাই, আমি কি করব? রেজিস্ট্যান্স আমি বাড়াতে পারবো না। এবার তাহলে এখানে কারেন্ট বাড়িয়ে 8 অ্যাম্পিয়ার করে দেবো না? এখানেও আমি রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারছি না, আমি কি করব? কারেন্টটা বাড়াবো, বা যদি কোনো সিচুয়েশনে কারেন্টটা কমাবো। তাহলে আমার কাছে দুটো পসিবল কেস হতে পারে। একটা হচ্ছে এখানে আমি কারেন্ট বাড়াতে পারি, আর একটা হচ্ছে এখানে আমি কারেন্ট কমাতে পারি। এইটুকু ক্লিয়ার হয়েছে? এই সিচুয়েশনে কি করব? কারেন্ট বাড়াবো নাকি কারেন্ট কমাবো? এই সিচুয়েশনে আমি কি করব? এই সিচুয়েশনে কি করব? কমাবো, বাড়াবো, দুটোই করে দেখবো। কমাবো, বাড়াবো, কত কনফিউশন! বাহ, দেখো ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো ভালো করে, যখন এখানটায় আমি রেখেছি, তাহলে ইনিশিয়াল সিচুয়েশনে এই পোটেনশিয়াল ড্রপটা বেশি নাকি এই পোটেনশিয়াল ড্রপটা বেশি? ওপরেরটা বেশি, তাহলে এটা এটা কম। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে যদি ওপরেরটা বেশি হয় এটা কম হয়, তাহলে এখান থেকে তো একটা অ্যামাউন্টের কারেন্ট আসছে। সাপোজ ইনিশিয়াল সিচুয়েশনে এর মধ্যে কতটা কারেন্ট আসছিল? এর রেজিস্ট্যান্স ছিল কত বলেছি? কিছু বলিনি। এর কিছু একটা রেজিস্ট্যান্স ছিল, সেই হিসেবে এখান থেকে তো একটা কারেন্ট আসছিল। চলো একটা ছোট্ট ক্যালকুলেশন করে নিই, যে এটার তো 20 ভোল্ট বলেছিলাম। সাপোজ এর রেজিস্ট্যান্স হচ্ছে 100 ওহম। কত রেজিস্ট্যান্স? 100 ওহম। তাহলে কারেন্ট কতটা যাচ্ছে? V = IR, I = V/R, 20/100, তাহলে 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে না? আচ্ছা, যদি আমি চাই যে এটা কত নম্বর, 10 নম্বর দাগ আছে তো, তাহলে আমার যদি 1/2 অ্যাম্পিয়ার করে কারেন্ট যায়, কত অ্যাম্পিয়ার করে? 1/2 অ্যাম্পিয়ার করে, এই হাফ বলছি, 0.1 অ্যাম্পিয়ার করে, তাহলে 10 দাগে আমার কতটুকু কারেন্ট হবে? কতটুকু ভোল্টেজ ড্রপ হবে? কি করে হবে? আমার হচ্ছে 100 ওহমের রেজিস্ট্যান্স, টোটাল লেন্থ কত এর? কত লেন্থ? 10 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটারে কত করে পড়ছে? 10 ওহম করে রেজিস্ট্যান্স পড়ছে। তাহলে এখানে একটা সেন্টিমিটার মানে কত রেজিস্ট্যান্স? 10 ওহম না? তাহলে 1 2 3 4 ওহম, মানে 40 ওহম। 4টে গ্যাপ রয়েছে, তার সাথে একটা, তাহলে কত হলো? 5টা গ্যাপ যদি ওখানটায় ধরি, তাহলে এখানে অবধি আমার 5টা গ্যাপ হচ্ছে। তাহলে 50 ওহম, 50 ওহম ইন্টু 0.1 যদি পাঠাই, তাহলে কত হয়? 5 ভোল্ট হয় না? রাইট? এইটুকুতে কি কোনো কনফিউশন আছে? আগে দেখো এটুকুতে কনফিউশন আছে কিনা। তার মানে আমি যদি এখানে কোনোভাবে কারেন্টটা কমাতে পারি, তাহলে তো একটা পসিবিলিটি আছে যে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে। হবে কি? এটা কি বোঝা গেল? তার মানে ভালো করে দেখ আমি করছিটা কি। করছি এরকম একটা জিনিস, যে এইখানের ভোল্টেজটা কমানোর জন্য আমি এখানের কারেন্টটাকে কমাতে চাইছি, কিন্তু এখান থেকে তো একটা অ্যামাউন্টের কারেন্ট বেরোবে। সার্কিটে তো আর কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে অ্যামাউন্ট অফ কারেন্ট তো কম হতে পারে না। তাহলে আমার বাকি কারেন্টটা যাবে কোথায়? বাকি কারেন্টটা যাবে কোথায়? ভালো করে বুঝে বলবি, যে আমার এখান থেকে তো 0.2 অ্যাম্পিয়ার কারেন্টই বেরোবে, বাকি কারেন্টটা যাবে কোথায়? রেজিস্ট্যান্স দিয়ে তো আমি পাঠালে এখানে ভোল্টেজ আগের মতোই থাকবে, আমি তো চাইছি এখানে না যাক, তাহলে বাকি কারেন্টটা যাবে কোথায়? তাহলে বাকি কারেন্ট এখান দিয়ে বেরোবে না। তাহলে কি হবে? এখান থেকে কারেন্ট ভাগ হয়ে যাবে, রাইট? দিয়ে কিছু কারেন্ট এখান থেকে বেরোবে, দিয়ে এইভাবে গিয়ে এখান দিয়ে বেরিয়ে যাবে না? আর এখান থেকে অল্প কারেন্ট কিছু যাবে, গিয়ে দুটো কারেন্ট এখানে সাম হয়ে যাবে না? ভালো করে বুঝবি। তার মানে কি করলাম আর একবার ওভারভিউ দিচ্ছি, আর একবার দেখো সেম জিনিসটাকে আর একবার দিচ্ছি ফ্রেশ করে, এবার বোঝো। তাহলে গল্প কি হলো, যে আমার এখানে আগে থেকে একটা রেজিস্ট্যান্স ছিল, আমি কি করেছি, এখানে একটা সেল লাগিয়েছি। ক্লিয়ার? যে সেলটা লাগিয়েছি তার জকিটাকে এখানে পুট করে দিয়েছি। এখন জকির সাথে একটা গ্যালভানোমিটার লাগানো আছে, যেখানটায় পুট করেছি এইখানে নর্মাল অবস্থায় থাকলে যে পোটেনশিয়ালটা হতো সেটা বেশি হতো। ক্লিয়ার? কার থেকে বেশি হতো? ইএমএফ এর থেকে বেশি হতো, রাইট? সেই ক্ষেত্রে
আমাকে যদি এটা স্যাটিসফাই করতে হয় তাহলে এখানে ই এর সমান কিছু তো একটা হওয়া উচিত, না তো স্যাটিসফাইড হবে না। সেটা করতে গেলে ভোল্টেজ কমাতে গেলে নিশ্চয়ই এখানে অ্যামাউন্ট অফ কারেন্ট কমাতে হবে, কারণ আমি রেজিস্ট্যান্সকে চেঞ্জ করতে পারবো না। পারবো কি? পারবো না। তাহলে আমি কি করব, যে কারেন্টটা নিশ্চয়ই তাহলে এর মধ্যে দিয়ে পাস করিয়ে এখান দিয়ে বার করিয়ে দেবো, আর অল্প কিছু কারেন্ট এখান দিয়ে যাবে। তাহলে এই দুটো কারেন্ট এরম গিয়ে আবার এখানে সাম হয়ে যাবে। ক্লিয়ার হলো? তার মানে সেই ক্ষেত্রে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, সাপোজ ধরলাম, তখন গ্যালভানোমিটারের ডিফ্লেকশন টুয়ার্ডস দ্য রাইট। ক্লিয়ার হয়েছে? তার মানে সেল থেকে যখন জকি অবধি যাচ্ছে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন কোন দিকে, লেফট না রাইট? রাইট। পরিষ্কার? এবার সেম অঙ্ক, শুধু কি করেছি, যে এই জকির পজিশনটা পাল্টে আমি এরকম একটা জায়গাতে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার নিউ জকির পজিশন, এখানে গ্যালভানোমিটার আছে। এবার বল, এবার কি হবে? ই এর যা পোটেনশিয়াল, এইটুকুর অ্যাক্রসে পোটেনশিয়াল তার থেকে কম, তখন কি হবে? কি হবে? তার মানে নিশ্চয়ই, তার মানে কি হচ্ছে, তার মানে নিশ্চয়ই এই ক্ষেত্রে আমি কি দেখতে পাবো, যে আমার এইটুকুর মধ্যে নিশ্চয়ই পোটেনশিয়াল ইনক্রিজ করতে হবে। যদি ইনক্রিজ করতে হয় তখন কি করব? কিন্তু কারেন্ট কোত্থেকে যাবে তখন? এইখান থেকে তো কারেন্ট বাড়তে পারবে না। কি হবে কারেন্ট? তার মানে নিশ্চয়ই সেই ক্ষেত্রে কারেন্টটা ইএমএফ মানে ব্যাটারি থেকে বেরিয়ে নিশ্চয়ই এই দিক বরাবর ঢুকবে না, যাতে এইটুকুর মধ্যে একটা এক্সট্রা অ্যাডিশনাল কারেন্ট ফ্লো করতে পারে আর বাকি সার্কিটে নর্মাল কারেন্টটা ফ্লো করে যায়। বুঝতে পেরেছিস? তারপরে দুটো সিচুয়েশন, একটা সিচুয়েশন যখন তারটা পেছনে, একটা সিচুয়েশন যখন তারটা সামনে। যখন তারটা সামনে তখন এইটুকুর মধ্যে অরিজিনাল কারেন্ট হলে পোটেনশিয়ালটা কম হতো না বেশি হতো? কম হতো। তাহলে সেটা বাড়াতে গেলে আমাকে কী করতে হবে? এখানে এক্সট্রা কারেন্ট সাপ্লাই করতে হবে। যদি এক্সট্রা কারেন্ট সাপ্লাই করতে হবে তখন সেল কী করবে? এক্সট্রা কারেন্ট ছাড়বে, যাতে এইটুকুর মধ্যে পোটেনশিয়াল ড্রপটা সেম মেনটেন করা যায়। ক্লিয়ার হলো কথাটা? এবং বাকি কারেন্টটা এর মধ্যে দিয়ে চলে আসবে। সেই ক্ষেত্রে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন নিশ্চয়ই উল্টো দিকে হবে, কারণ কারেন্ট উল্টো দিক দিয়ে যাচ্ছে। আমি কি করব, এই বাঁ দিক ডান দিক বাঁ দিক ডান দিক করাতে করাতে একটা পজিশন আসবে, যে পজিশনে গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন হবে না। তার মানে কি? তার মানে এরম করতে করতে একটা পজিশন আসবে যখন গ্যালভানোমিটারের কোনো ডিফ্লেকশন হবে না। সাপোজ এই পজিশনটা, তখন গ্যালভানোমিটার ডিফ্লেকশন 0। মানে কি? সেটা কোন পজিশন? যখন কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট ফ্লো কখন হবে না? কখন হবে না? তার মানে যখন এই যে লেন্থটা আছে, এই লেন্থের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা যখন ই এর ইকুয়াল হয়ে যাবে। এই কন্ডিশনটাকে আমরা বলবো নাল কন্ডিশন। কি বলবো? নাল কন্ডিশন। দিস ইজ দি নাল কন্ডিশন অফ দি পোটেনশিওমিটার। একদম পরিষ্কার হয়েছে? আমাকে একটা কথা বল, সাপোজ এই পোটেনশিওমিটারের ক্ষেত্রে আমি এখানে যে সেলটা ইউজ করছি সেটা 2 ভোল্টের সেল, তাই নাল কন্ডিশন এই জায়গায় হয়েছে। যদি 2 ভোল্টের থেকে বড় সেল হতো, 6 ভোল্টের সেল হতো, নাল কন্ডিশন এখানে হতো না পেছনে হতো না সামনে হতো? পেছনে হতো। যদি এখানে 2 ভোল্টের জায়গায় 1 ভোল্টের সেল ইউজ করতাম, কনসিডার করতে পেরেছিস কন্ডিশনটা? বুঝতে পেরেছিস? তার মানে একটা ছোট্ট ওভারভিউ আবার একসাথে করব। কেন ঝালাচ্ছি? কারণ এই জিনিসটা বারবার বাচ্চাদের আটকে যায়, আমার সাথে সাথে করবে এবং আমার সাথে ইন্টারাক্ট করবে, একটা একটা করে বলবে। তাহলে আমি কি করছি, আমার কাছে এরকম একটা পোটেনশিওমিটার বানাচ্ছি। এখানে কি লাগাবো? ওপরে সবাই বলো, ব্যাটারি লাগাবো। তারপরে ব্যাটারি এন্ডের সাথে এই দু জায়গায় কি লাগাবো? একটা রেজিস্ট্যান্ট ওয়্যার, রাইট? বাকি ওয়্যারগুলো কি রেজিস্ট্যান্ট? না, শুধু এই ওয়্যারটা রেজিস্ট্যান্ট। এই টার্মিনালটা এ দেবো, এই টার্মিনালটা বি দেবো, এখানে একটা কিছু লাগাবো। কি লাগাবো? সেল লাগাবো। আচ্ছা, সেলের যা পোটেনশিয়াল সেটা কি ব্যাটারির থেকে ছোট না কম? বেশি না কম? ছোট, মানে বেশি নয়। এবার এখানে কি করেছি, আমি একটা গ্যালভানোমিটার লাগিয়েছি, রাইট? গ্যালভানোমিটারের আরেকটা টার্মিনালকে কি বলবো, নাম দেবো জকি। জকিটা বিভিন্ন জায়গায় টাচ করব। কতগুলি কন্ডিশন দেখবো। একটা কন্ডিশন হচ্ছে যখন জকিটাকে নিয়ে আমি সামনে কোথাও একটা লাগিয়ে দিয়েছি,
তখন কারেন্টটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে নিচে যাবে না উপরে যাবে? ওপরে যাবে। তার মানে এইরকম যাবে, এইরকম যাবে, কারণ সেল তখন কারেন্ট ছাড়বে, রাইট? এই যাবে, এই যাবে, এই হয়ে ফিরবে। ক্লিয়ার হয়েছে কথাটা? যখন গ্যালভানোমিটারটা মানে জকিটাকে আমি এইখানে টাচ করিয়ে দেবো, তখন গ্যালভানোমিটারের দিয়ে কারেন্ট কোন দিকে যাবে? এরকম যাবে, মানে ও কি, তার মানে অ্যারোটা এই দিকে হবে, তাই তো? তার মানে নিশ্চয়ই এই দিকে যাবে, এই দিকে যাবে। ক্লিয়ার? তার মানে কি এখান থেকে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, তারপরে এখানে গিয়ে আবার অ্যাড অফ হয়ে যাচ্ছে। এটা কেন করা হচ্ছে? সো দ্যাট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ক্যান বি মেনটেন্ড। ক্লিয়ার হলো কথাটা? কোনো কনফিউশন আছে? দিয়ে এমন একটা কন্ডিশন আসবে যখন দেখতে পাবো যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না। যখন যাবে না, গ্যালভানোমিটার কারেন্ট যখন 0, তার মানে কি বোঝাচ্ছে? কি কন্ডিশন? নাল কন্ডিশন। নাল কন্ডিশনে কি হয়? গুড। তার মানে নাল কন্ডিশন হচ্ছে এমন একটা কন্ডিশন যে কন্ডিশনে এই ইএমএফটা আর এর অ্যাক্রসের ভোল্টেজটা সেম। ডান? আমরা সবসময় এই নাল কন্ডিশনে ইন্টারেস্টেড। যখন এটা দিয়ে কোনো অঙ্ক করব, কীরকম অঙ্ক দেবে শোন। এটা দিয়ে নিউমেরিক্যালস প্রচুর আসবে এবং প্রচুর নিউমেরিক্যালস করতেও হবে। তোকে বলে দেবে যে একটা পোটেনশিওমিটার আছে, দেখা যাচ্ছে যদি একটা ব্যাটারি লাগানো হয়, যখন তার নাল কন্ডিশন, এইটার লেন্থ হবে ফার্স্টে L1। কত হবে? যখন আমি ব্যাটারি লাগালাম E1, রাইট? কোনো কনফিউশন আছে? তার মানে আমি কি এখানে লিখতে পারি যে এর যদি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট রো হয়, তাহলে E1 ইকুয়ালস টু রো ইন্টু L1 লিখতে পারি? কোনো কনফিউশন আছে? ওকে। কি করলাম? আবার একটা ব্যাটারি E2 লাগালাম, লাগিয়ে এ একটা নতুন লেন্থে গেল, যে লেন্থটা হলো L2। কত হলো লেন্থটা? L2। তাহলে আমি E2কে কি লিখতে পারি? রো ইন্টু L2। তাহলে আমি যদি E2 বাই E1 করি, তাহলে এটাকে কি লিখতে পারি? রো ইন্টু L2 বাই রো রো কেটে যায়, আর E2 বাই E1 কি হয়? সিম্পলি L2 বাই L1। বোঝা গেছে? এরকম একটা অঙ্ক দিতে পারে। এখানে আশা করি কোনো কনফিউশন নেই। আরেকটা অঙ্ক দিতে পারে, সেটা হচ্ছে বললো যে তোমার এইখানে একটা সার্কিট দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? সার্কিট। নাও ইটস ইম্পর্টেন্ট, ওকে? এটা ভালো করে বোঝ, নাহলে এই অঙ্কটা করতে একটু চাপ হয়ে যায়। এখানে একটা সার্কিট দিয়ে দিয়েছে, তার এখানে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে R, রাইট? আমার এখানে একটা কি রয়েছে, কি রয়েছে, কি করেছি? কানেক্ট করেছি সার্কিটটাকে এইরকম। এখানে আমার গ্যালভানোমিটার আছে, এইটা আমার জকি। প্রশ্ন হচ্ছে যে যখন আমি কিটাকে ক্লোজ করব না, ওপেন রাখবো, তখন জকিটা কি বেশি দূরে হবে, নাকি কি যখন ক্লোজ করব তখন জকিটা বেশি দূরে হবে? কি ক্লোজ করলে বেশি দূরে হবে, আর কি ওপেন করলে কম দূরে হবে। আমার একটা কথা বল, যখন আমি ই রেখেছি, এর মধ্যে তো সবসময় একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আর থাকবে। যখন ই রেখেছি, এর মধ্যে কি থাকবে? একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আর থাকবে। যখন আমি কিটাকে ওপেন রেখেছি, তখন কি আমার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কোনো কাজে আসবে? ভেবে দেখ, কি করে আসবে? কারেন্ট যদি না ফ্লো করে, তাহলে আই স্মল আর কি করে হবে? আমার ইকুয়েশন কি ছিল? যে ই ইকুয়ালস টু ভি প্লাস আই ইন্টু স্মল আর, তাই ছিল না? মনে পড়ছে? ভালো করে দেখ, এটা কি মনে পড়ছে? তার মানে আমার এখানে কি ছিল? যে ই মাইনাস ভি ইকুয়ালস টু আই ইন্টু স্মল আর, और स्मॉल आर की छिलो ई माइनस भि बाई आई, और स्मॉल आर की छिलो ई माइनस भि आई माने कि भि इक्वल्स टू आई आर, आई इक्वल्स टू भि बाई आर, ताई बाई भि बाई आर, तार माने এটা কি ছিল? যে ই বাই ভি মাইনাস 1 টাইমস আর, এটা ছিল না ইন্টারনাল রেজিস্ট্যান্সের ফর্মুলা। এখন ব্যাপার হচ্ছে যখন কারেন্ট ফ্লো করছে না, তাহলে আই আর কি আসবে? তখন ই আর ভি সেম হবে না ডিফারেন্ট হবে? সেম হবে। তার মানে যদি আমার এটা সাপোজ 3 ভোল্টের ব্যাটারি হয়, যখন কিটা ওপেন আছে, তাহলে এখানে কতটা পোটেনশিয়াল ড্রপ হওয়া উচিত? 3 ভোল্ট। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আমি এর সাথে রেজিস্ট্যান্সটাকে কানেক্ট করে দিয়ে
ব্যাটারিটাকে অন করে দিয়েছি, সার্কিটটা ক্লোজড, কারেন্ট ফ্লো করতে শুরু করেছে, তার মানে নিশ্চয়ই একটা আইআর ড্রপ হবে। তাহলে যে ভোল্টেজটা পাবো এর অ্যাক্রসে, সেটা কি আইআরটা ধরে পাবো না বাদ দিয়ে পাবো? ধরে। তার মানে যদি আইআরটা ধরে পাই, তার মানে এখানটায় আমার নিশ্চয়ই ব্যাটারিটায় ই মাইনাস আইআর থাকবে এইখান থেকে এইটুকুর মধ্যে, কারণ সেখানেই তো যদি আই কারেন্ট ফ্লো করে তাহলে নিশ্চয়ই ভি ইকুয়ালস টু আইআর হবে। এটা কি বুঝেছিস নাকি বুঝিস নি? বুঝেছিস? নবনীল বোঝাতো কি হয়েছে এটা, বোঝা? ফ্লোতে বেরিয়ে গেছে। আর কে কে বুঝেছিস? আর কে কে বুঝেছিস? তুই বুঝেছিস, অস্মিত বোঝা। ফ্লোতে বেরিয়ে গেছে না, তুই তো বুঝতেই পারিস নি যে কি বোঝানো হয়েছে। ভালো, কোন চ্যাপ্টার? সাবজেক্টই বুঝতে পারিনি। ঠিক ঠিক। ও এইদিকে দেখ, এদিকে দেখ বাচক, এদিকে দেখ। সাপোজ এখানে আমার একটা সেল আছে যার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর, রাইট? এর অ্যাক্রসে আমি একটা রেজিস্ট্যান্সকে লাগিয়ে দিয়েছি যার রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর। ক্লিয়ার হলো? এখানে আমার একটা কি লাগানো আছে, দিস ইজ ক্যাপিটাল ই। যখন কোনো কারেন্ট যাচ্ছে না, আমি যদি এর কারণ এটা তো ব্যাটারির মধ্যে, আমি যদি এখানে একটা ভোল্ট মিটারকে কানেক্ট করে দিই, তার ভ্যালু আমি কত পাবো? কারেন্ট তো চলছে না, সার্কিট তো ওপেন, তাহলে ই পাবো। কারণ ই যদি হয় ভি প্লাস আই আর, কারেন্ট যদি না চলে তাহলে ই কষ্ট কত পাবো? ভি পাবো না? তার মানে যখন সার্কিটটা ওপেন তখন এখানে পোটেনশিয়াল ড্রপ কত পাবো? ই পাবো না? কোনো কনফিউশন আছে? এবার সার্কিটটাকে আমি ক্লোজ করে দিয়েছি, এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করতে শুরু করে দিয়েছে। যদি আই কারেন্ট ফ্লো করে, তার মানে এর মধ্যে দিয়েও তো আই কারেন্টই ফ্লো করছে, তাহলে এখানে পোটেনশিয়াল ড্রপ কত? ভি ইকুয়ালস টু আই আর। তাহলে ভি ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর। কোনো কনফিউশন আছে? না। কারেন্টটা ঘুরে এখান দিয়ে যাচ্ছে, এইখানে পোটেনশিয়াল ড্রপ কত? কত? আই ইন্টু স্মল আর, তাই তো? তার মানে এই সার্কিটটা এরকমই হচ্ছে। তাহলে ই কি হচ্ছে? আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর, তাই হচ্ছে না? আমি যখন ভোল্টমিটার দিয়ে মাপছি তখন তো আমি ব্যাটারির বাইরে মাপছি, তাই তো? তার মানে এইখানটায় মাপা যায়, এইখানটায় মাপা কি আলাদা কিছু? এইখানটায় মাপা যায়, এইখানটায় মাপা কি আলাদা কিছু? কারণ তো সিম্পলি তার। তাহলে এইখানে মাপলে আমি কি পাবো? এই জিনিসটা কি পাবো না? আর এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আই আর, তার মানে তো ই মাইনাস আই স্মল আর, তাই তো? ই মাইনাস আই স্মল আর, সেটা কি ইর থেকে বড় না ইর থেকে ছোট? ইর থেকে ছোট। তার মানে যখন এটাকে কানেক্ট করে দেবো তখন ভি ইকুয়ালস টু আই ক্যাপিটাল আর বা ই মাইনাস স্মল আই ইন্টু স্মল আর পাবো, সেটা ইর থেকে ছোট। তাহলে এইখানে কি নাল দেবে নাকি আগে দেবে না পরে দেবে? আগে দেবে, কারণ পোটেনশিয়ালটা কম হয়ে গেছে, রাইট? তার মানে সেই ক্ষেত্রে আমি নতুন কোনো একটা লেন্থে পাবো। সাপোজ যে লেন্থে পেলাম সেটা হচ্ছে এই লেন্থ, এই লেন্থটার নাম দিলাম সাপোজ L2। ক্লিয়ার হলো? আর ইনিশিয়াল কেসে আমি যে লেন্থে পেয়েছিলাম এখান থেকে এই লেন্থ, এটার নাম দিলাম সাপোজ L1। ক্লিয়ার হয়েছে? তার মানে ইনিশিয়াল কেসে আমি কি লিখতে পারি? ই ইকুয়ালস টু লিখতে পারি রো ইন্টু L1 লিখতে পারি। ফাইনাল কেসে লিখতে পারি যে ভি ইকুয়ালস টু রো ইন্টু L2। কোনো কনফিউশন আছে? যদি ডিভাইড করে দিই তাহলে লিখতে পারি যে ই বাই ভি রো ইন্টু L1 বাই রো ইন্টু L2 লিখতে পারি। কি করলাম? রো রো কেটে দিলাম, তাহলে ই বাই ভি কী হলো? L1 বাই L2। আমরা আগের দিনও বলেছি যে আমাদের পক্ষে সম্ভব হয় না ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু ইন্ডিভিজুয়ালি ব্যাটারির মধ্যে থেকে দেখে বার করতে, এটা কখনো পারবো না। তাহলে আমরা কি পারবো? ই বাই ভি এর ভ্যালু তো পুট করতে পারবো। তাহলে যদি পুট করে দিই তাহলে কি হয়? আর ই মানে হচ্ছে L1, ভি মানে L2 মাইনাস 1। ক্লিয়ার হয়েছে? তার মানে কি? তার মানে যদি আমার কাছে একটা পোটেনশিওমিটার থাকে, সেই পোটেনশিওমিটার দিয়ে যদি আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করতে চাই, তখন আমি কি করব? যে একবার এরকম একটা সার্কিট ক্রিয়েট করব, এখানে সেই ব্যাটারিটাকে লাগাবো। মাথায় রাখতে হবে ব্যাটারির যে ইএমএফ এই ব্যাটারির থেকে ছোট হতে হবে। ক্লিয়ার হলো? একবার ওপেন সার্কিট করে কানেক্ট করব, একটা লেন্থ পাবো, সেটা হচ্ছে ওর অ্যাকচুয়াল ইএমএফ অফ দ্য সেল। ক্লিয়ার?
তারপরে ক্লোজ সার্কিট করে কানেক্ট করব, তখন আবার একটা লেন্থ পাবো, সেটা নিশ্চয়ই ইএমএফ মাইনাস আই ইন্টু স্মল আর, দুটো রেশিও পেয়ে যাব, এই ফর্মুলায় পুট করব, আমি খুব ইজিলি ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল পেয়ে যাব। বুঝতে পেরেছিস? আশা করি ডাউট নেই।